সখী আমার। কইরিমা হলো তোদের? ওদিকে যে লগ্নের সময় হয়ে গেল, চলো এবার তোমরা। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমার সই তৈরি হয়ে গেছে, চলুন। কই গো, বলছি তোমাদের হলো? এরপর তো মন্দিরে যেতে হবে নাকি? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এবার দুজন কন্যাকেই আপনারা নিয়ে আসুন, বিবাহের লগ্ন উপস্থিত। আজ বড় আনন্দের দিন। আজ আমার দুই কন্যার শুভ পরিণয় হবে। আজ থেকে এই রাজ্যে উচ্চ নীচ সব ভেদাভেদ মুছে যাবে। এরপর থেকে এই রাজ্যে সকলে মিলিতভাবে ঈশ্বরের নাম গান করে বসবাস করতে পারে। এবার তাহলে আপনারা দুজন পাত্রকে আনার ব্যবস্থা করুন। এবার মালা বদল শুরু হোক। এবার সিঁদুর দানের ব্যবস্থা করুন।
আরে লোকনাথ, এখানকার কাজ তো শেষ হলো বাবা, এবার কি করবি? এবার আমাদের নতুন পথে যাত্রা আরম্ভ করতে হবে গুরুদেব। এখনই যাত্রা আরম্ভ করতে চাইছিস লোকনাথ? আর বিলম্ব করে তো কোনো লাভ নেই মা। সাধনার পথে যত এগিয়ে যাব ততই তো মঙ্গল। হ্যাঁ রে লোকনাথ, এগিয়ে তো যাবই, কিন্তু বলছিলাম যে বিয়ের অনুষ্ঠান তো শুভ অনুষ্ঠান, তো শুভ অনুষ্ঠানে একটু ভোজ না খেয়ে গেলে পাপ হবে না রে বল? বেনি, তুই না হয় ভোজটা সেরেই নে, তারপরেই না হয় আমরা বেরোবো। তা বললে তো হবে না সন্ন্যাসী ঠাকুর। আপনি যে বলেছিলেন যেদিন এই মন্দিরে আমার বিয়ে হবে আপনি সেদিনই ভোজ সারবেন, তার আগে কিছুই মুখে দেবেন না। আজ আমাদের দুজনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, আজ আপনাকে কিন্তু কিছু খেতেই হবে সন্ন্যাসী ঠাকুর। লোকনাথ, কন্যাদের কথায় কিন্তু অকাট্য যুক্তি আছে। এবার কিন্তু তোকে কিছু মুখে দিতেই হবে বাবা। আমার জন্য এতটাই যথেষ্ট মা, বাকিটা না হয় বেনি, গুরুদেব, ভৈরবী মা খেয়ে নেবে। সন্ন্যাসী ঠাকুর, শুনলাম আপনারা নাকি চলে যাবার তোড়জোড় করছেন। যেতে তো হবেই গো। কটা দিন যদি একটু সেবা করার সুযোগ পেতাম, মনে যে বড় ব্যথা থেকে যাবে সন্ন্যাসী ঠাকুর। তা হয় না প্রধান। আমাদের তো এগিয়ে যেতেই হবে, থেমে থাকার জো নেই যে। আপনারা সাধক মানুষ, আমরা আপনাদের কাছে নিতান্তই নগণ্য, কিন্তু একটা নিবেদন যে করতে চাই। সন্ন্যাসী ঠাকুর, এখানে কি কোনো মতেই থাকা যায় না? এখানে মন্দির আছে, আশ্রমও নির্মাণ হয়ে যাবে। আপনারা এখানে থেকে গেলে সবকিছু মঙ্গলময় হয়ে উঠবে। মহারাজ, রানীমা, সাধনাই যে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। কোনো বন্ধনে যে আমরা আটকে থাকতে পারবো না। লোকনাথকে যে ঈশ্বরের খোঁজে সর্বত্র ঘুরে বেড়াতে হবে না, আর আমরা এই কজন ওর সঙ্গী হব। ওর যে অনেক কাজ, আর সেই কাজ সম্পন্ন করতে তো আমাদের এক জায়গায় থেমে থাকলে চলবে না মা, তাই আমাদের একসাথেই চলতে হবে। আহা, তোমাদের চোখে জল দেখলে কি ভালো লাগে। হাসি মুখে বিদায় জানাতে হবে তো।
আবার এই রাজ্যে আসবেন তো সন্ন্যাসী ঠাকুর? আসবো। আবার যদি এই পথে কোনোদিন আসি, নিশ্চয়ই দেখা। এখন তবে আমরা বিদায় নিই। লোকনাথ, এবার তাহলে আমরা কোন শিবক্ষেত্রের দিকে যাব? এবার আমাদের গন্তব্য হলো তুঙ্গনা। সেখানে গিয়েই দেবাদিদেবের দর্শন করব আমরা। জয় শিব শম্ভুর জয়। জয় শিব শম্ভুর জয়। হে প্রভু, আমাদের তুঙ্গনাথের রাস্তায় নিয়ে চলো প্রভু। গুরুদেব, আমরা তো শিবক্ষেত্র দর্শনের জন্য তুঙ্গনাথে যাচ্ছি। আচ্ছা, এই পথ দিয়ে গেলে কি তুঙ্গনাথে পৌঁছানো যায়? হ্যাঁ রে বাবা, এই একমাত্র পথ তুঙ্গনাথে যাবার। কিন্তু আচ্ছা, গৌরীকুণ্ডের তো খুব কাছে কেদারনাথ, তাহলে তো আমরা কেদারনাথের কাছ দিয়েই চলেছি। হ্যাঁ ঠাকুর, আমিও শুনেছি এই গৌরীকুণ্ড থেকেই নাকি কেদারনাথের যাত্রা সম্ভব। হ্যাঁ, আর আমি যতদূর জানি তুঙ্গনাথ কেদারনাথের থেকেও উচ্চ স্থানে অবস্থিত। তাহলে হ্যাঁ লোকনাথ, আমরা কেদারনাথে না গিয়ে তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা করছি কেন রে? সে কথা তো আমিও জানি না গুরুদেব, কিন্তু মন যে এখন তুঙ্গনাথের শিবক্ষেত্র দেখতে চাইছে। চলো। ওই দেখো, এই রাস্তা যে দুদিকে ভাগ হয়ে গেছে। এই এক পথ গিয়েছে কেদারনাথের উদ্দেশ্যে, আর অন্য পথ তুঙ্গনাথের উদ্দেশ্যে। কেদারনাথ তো এমনি যাওয়া যায় না ঠাকুর। আমরা সাধারণ মানুষ, লোকনাথকে কেদার নিয়ে যাওয়ার আমরা কে? কেন? লোকনাথ সেদিনই কেদার যেতে পারবে যেদিন স্বয়ং কেদারনাথ ওকে ডেকে পাঠাবেন। সেদিন কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না। আমার কাছে কেদারের ডাক আসবে তো মা? আসবে বাছা, স্বয়ং কেদারনাথ তোকে ডাক দেবেন। ভৈরবী ঠিক কথাই বলেছে রে লোকনাথ। যেদিন তোর মনে কেদারনাথের ডাক আসবে, সেই দিন আমরা কেদারের পথে রওনা দেব। আচ্ছা, আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যেই যাত্রা করি।
লোকনাথ, ওদিকে কারা যেন আসছে। এই পথ দিয়ে তোমরা কোথায় যাচ্ছিলে গো? পথে পথেই তো আমাদের দিন কাটে ঠাকুর। ঠিক বুঝলাম না, তোমরা কারা গো? আমরা এদিকে ওদিকে পাণ্ডবানী করে বেড়াই। পাণ্ডবানীর অভিনয় করে বেড়ানোই আমাদের কাজ। তার মানে তোমরা শিল্পী, কুশীলব? আমরা মহাভারতের বিভিন্ন পর্বের অভিনয় করে যাই, সেটাই আমাদের কাজ। সকলের মনোরঞ্জনও হয় আর আমাদেরও দেবদেবীর গান গাওয়া হয়। তাই খাড়াই পথে তোমরা কোথায় পাণ্ডবানীর অভিনয় করতে যাচ্ছ? আমরা এখন তুঙ্গনাথের পথে যাচ্ছি। শুনেছি ওখানকার সব মন্দিরই নাকি পাণ্ডবরাই তৈরি করেছেন। আসলে আমরা তো পাণ্ডবানী করে বেড়াই, অথচ আমরা নিজেদের চোখে কখনো ওই মন্দির দেখিনি। তাই আমরা বাবার দর্শন করতে চলেছি ওই পথেই। তোমাদের কথা শুনে আমারও মনে পড়ে গেল, আমিও ছোটবেলায় ওই মন্দির নির্মাণের পৌরাণিক কথা শুনেছিলাম। বাহ, তবে তো বড় পবিত্র সেই মন্দির। সেই মন্দির নিজের চোখে দেখতে পাবো, এটা ভেবেই তো মন চঞ্চল হয়ে উঠছে গুরুদেব। আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, আপনারা বুঝি তুঙ্গনাথের পথের দিকেই এগোচ্ছেন? আমরা শিবক্ষেত্র দর্শন করে বেড়াচ্ছি। কত নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, কত অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, তাই আমরা ওই গৌরীকুণ্ড দর্শন করে এবার তুঙ্গনাথের পথে এগিয়ে চলেছি। বাহ, তাহলে তো মঙ্গলই হলো। আমরা একসাথেই তাহলে ওই পথে যেতে পারবো। বাহ, এ তো বেশ ভালো কথা। সবাই মিলে একসঙ্গে তীর্থযাত্রা করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, সবার মঙ্গলও হয়। তা তোমরা ওই পথ ভালোভাবে চেনো নিশ্চয়ই? না ঠাকুর, তেমন তো না, তবে তুঙ্গনাথে পথের যাওয়ার হদিশ আমাদের জানা। হ্যাঁ, আমরা শুনেছি যে ওই পথ নাকি বেশ দুর্গম। ওখানে পৌঁছানো খুব একটা সহজ নয়। যত উপরে ওঠা যায় মানুষের শ্বাসকষ্ট ততই বাড়তে থাকে। হ্যাঁ ঠাকুর, ওই তুষারের ঠান্ডা সহ্য করে এগিয়ে গেলে তবেই সে মন্দিরে যাওয়া যায়। ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ কবে সহজ হলো গো? ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে তো কষ্ট সইতেই হবে। একবার ভাবো তো, পাণ্ডবরা দেবাদিদেবকে দেখার জন্যে কত কষ্ট সয়েছে। লোকনাথ, চল তবে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আমরা তুঙ্গনাথের পথে এগিয়ে যাই। হ্যাঁ গুরুদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। জয়।